আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এটা মনে করো না যে শুধুমাত্র তোমাদের উপরেই রোজা ফরজ করা হয়েছে, না না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যত রাসূল এসেছে, যত নবী এসেছে, তাদের যে শরিয়াত ছিল সেই শরিয়াতেও রোজা কিন্তু ফরজ ছিল। আর রোজা কেন ফরজ করা হলো? এই জন্য নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে, আল্লাহ তাআলার খাজানায় 12 মাসের 11 মাস খাবার আছে, রিজিক আছে। 1 মাস খাবার দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে খাবার নাই, এই জন্য আল্লাহ রোজা ফরজ করে নাই। কি জন্য রোজা ফরজ করলো সেটা আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কথা বললেন প্রথমে 3টা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা একটা সূক্ষ্ম কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তার মানে হলো এই রমজান মাস একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা স্পেশাল বড় ধরনের একটা উপহার। এটা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে দিতে চাচ্ছেন না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে যারা আল্লাহ হিসাবে মেনে নিয়েছেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন, তারাই শুধুমাত্র এই স্পেশাল উপহারের অধিকারী হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বললেন না, হে মানুষেরা বললেন না। আল্লাহ তাআলা তার মহব্বতের বান্দাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই কথা বলার সঙ্গে সঙ্গে একমাত্র মুসলমান ছাড়া আরো যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মের অনুসারীরা বাদ হয়ে গেল। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে স্পেশাল একটা রমজান উপহার দিতে যাচ্ছেন এবং এই কথা বললেন যে তোমরা এটা মনে করো না যে এটা তোমাদের উপরে বোঝা স্বরূপ দিচ্ছি, না না। এই রমজান শুধুমাত্র এরকম রোজা শুধুমাত্র তোমাদের জন্যই নয়, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন তাদের যে শরিয়ত ছিল সেটার মধ্যেও ছিল। আর তার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। তিনটা কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে সাজিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, সামনে আসতেছে মুমিন মুসলমানের জন্য, একজন ঈমানদারের জন্য নেকি উপার্জন বা সব কামাই করার জন্য সবচেয়ে বড় মৌসুম, সবচেয়ে বড় সিজন। আমাদের অঞ্চলে যেই সমস্ত চাষি ভাইয়েরা কৃষি আবাদ করেন, যখন ফসল কাটার সময় হয় তারা কিন্তু কোথাও বেড়াতে যায় না, বরং আগে থেকেই তারা প্রস্তুতি নিয়ে নেয় যাতে করে ফসল কাটার সময় আর কোনো ঝামেলা না থাকে। ফসল কাটার সময় কি কেউ মেয়ে বাড়ি বেড়াতে যায় নাকি? যায় না। মেয়ে বাড়ি, চাচার বাড়ি, বোনের বাড়ি বেড়ানোর দরকার হলে ওগুলো সিজন, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে বোতর, নাকি? বোতরের বোতর আসার আগেই সেগুলো শেষ, এবং ওই কাশি টাশি যেগুলো ধার দেওয়ার দরকার সেগুলো আগে থেকেই করে রাখে। হ্যাঁ, অস্ত্রপাতি সব সুন্দর করে সাজগোজ করে রাখে। যখনই ফসল কাটার সময় হয় তখন তাদের মুখে থাকে, হ্যাঁ কি সুন্দর দেখেন না, মাঠে যে মানুষ গান ধরে আর ফসল কাটে, তাই না? তা ঠিক রমজান মাস হচ্ছে একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য রমজান মাসটা হলো ফসল কাটার মাস। আমরা জানি বা শুনেছি এরকম একটা হাদিস আছে, জয়ীফ, তবে শোনেন, যে রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে পরে তার 70 গুণ বেশি নেকি, আর যদি নফল ইবাদত করে সেটা ফরজের সমতুল্য, এরকম কথা আছে না একটা? তো যাই হোক, এটা যদি আমরা এরকম মনে করে আমল করি তা আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে খাজানায় কি কোনো কিছুর কমতি আছে? নাই। তো প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রমজান মাস যে আসতেছে আমাদের সামনে, এই মাসকে কেন্দ্র করে এই মাসে যাতে কোনো রকমের কোনো ঝামেলা
না থাকে বা বড় ধরনের কোনো কাজ সেই মাসে করতে না হয়, এই জন্য সেগুলো আগেই অর্থাৎ রমজানের আসার আগেই সেগুলো সেরে রমজান মাসের জন্য সুন্দরভাবে প্রস্তুতি হয়ে যেতে হবে।